সালামু আলাইকুম গাইস, অনেক দিন পরে মাঠে আইছি আর ভিডিও করবে না এটা কিন্তু হবে না। তো এই মাঠে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এবার ভুট্টা চাষ করছে। এর আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে ধান চাষ হয়, ধান চাষও আছে মাশাল্লাহ। ভুট্টা চাষ দেখুন কেমন, তো ভাল লাগে আর কি, যেহেতু ভিডিও করা একটা নেশা আমার, সেজন্য আর কি শেয়ার করতেছি। এই মাঠে আবার সাপও আছে বুঝছেন, প্রত্যেকটা সাপ থাকে। ওই যে আমাদের ধানের ভই চলে আসে, জায়গাটা চেনা চেনা লাগছে তাই না, কি চমৎকার। তো জায়গা চেনার কথা স্বাভাবিক, তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। ধানে বাইল কেবলটা ফুল, ঠিক আছে, কেবলটা ফুল ছাড়ছে মাশাল্লাহ। এখন যদি একটা ঝড় হয় তাহলে এবছরে ধান বরবাদ। চলতেছে সিনেমা হলে বরবাদ সিনেমা, যেহেতু সেজন্য বললাম বরবাদ। তো যাই হোক, ওইটা কোনো ম্যাটার না। এই পথে কিন্তু অনেক সাপ ছিল একটা সময়, সাপ দেখা যায় মাঝে মধ্যে, এর জন্য আর ভয় করতেছে। আজকে প্রায় কতদিন, 2 মাস পরে মাঠে আসলাম। পিছনে এটা দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেত, মাশাল্লাহ। এক গাছে বেগুন দেখেন, এক গাছে কতটা বেগুন ধরছে দেখছেন, 2টা 4টা 6টা মাশাল্লাহ বেগুন। আর ভালোই বেগুন ধরছে। বেগুনের দাম তো প্রায় 40-50 টাকা কেজি মাশাল্লাহ। যাক, টমেটো ধান কিছুটা এগিয়ে ওই যে ওই জায়গায় দেখালাম যে ফুল, ওই বইতে ফুল ছিল, আর এইটাই দেখাই কেবল ধান মাশাআল্লাহ। তো আজকে সবচেয়ে ভালো লাগছে বেগুনের ক্ষেত দেখে, মানে বেগুন ধরছে তো সেই জন্য। এই যে এই বইটাও কিন্তু আমাদের, এই যে এটা কি জাতের ধান আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দেখেন কি কায়দার হোল সিস্টেম। তো এই পাশের বিচেলিগুলো খুব লম্বা হয়েছে, মানে গাছগুলো। তো এইরকম সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও গ্রামীণ পরিবেশে দেখতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, আমি এগুলো শেয়ার করে থাকবো। আর এটা আমার জামিল আহমেদ পেজ এবং জামিল আহমেদ ইউটিউব অফিসিয়াল চ্যানেল। আর এই যে এটা হলো সেলো পানি দেওয়ার জন্য, দেখছেন। এখানে তামুক চাষ করেছিল, তামুকটা উঠাইছে। একটা মজার জিনিস দেখায়, আমার বাপ যখন মাঠে পানি দিতে আসে, ধরেন এই যে এই জায়গায় পানি দেয়, ঠিক আছে, এই সেলো দিয়ে অনেক সময় লাগে। তা অবসর টাইমে বেগুন চাষ করছে, কি সুন্দর সুন্দর বেগুন লাগাইছে দেখেন মাশাআল্লাহ। প্যাকেটের ভিতরে বেগুনের চারা দিছে। আবার এইদিকে দেখেন কত সুন্দর হয়ে উঠছে। আবার এই যে দেখায় পেঁপে গাছ লাগাইছে অনেক দিন ধরে। আমার বাপের জন্য যখন ভাত নিয়ে আসা হইতো মাঠে, ভাত খাওয়ার পরে, ঠিক আছে, ভাত খাওয়ার পরে যে অবশিষ্ট পানি থাকতো, অথবা এখান থেকে সেলো থেকে পানি নিয়ে এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছিল, যাই কোনো একভাবে হয়েছে। পানি দিতে দিতে যত্ন করতে করতে মোটামুটি গাছটা হেভি হয়েছে। দেখেন 1 হাত 1.5 হাত গাছটা মোটাও হয়েছে, ফলও আসে দেখছেন। তো এই গাছটা ছায়া দান করে, দেখছেন এই জায়গায় কিন্তু আমার আব্বা বসে থাকতে পারবে ছায়ায় মাশাআল্লাহ। বিষয়টা খুবই ভালো লাগলো। আমার বাপের বুদ্ধিটা আমি প্রাধান্য জানাই। হেব্বি কায়দার ধানের ভিতরে পেঁপে গাছ, এই যে এখানেও লাগাইছে। তো আমি ধান দেখাই আর কিছু, এই যে যাক এখান থেকে শেষ করি ভিডিওটা। এইটাও একটা ক্ষেত, আর পেঁয়াজ লাগিয়েছিল ওই জায়গায় উঠে গেছে। ওই যে একটা লাল দেখা আছে, ওইটা মনে হচ্ছে পেকে গিয়েছে, আমি একটু যেয়ে দেখবো। হ্যাঁ এইটা মোটামুটি এইগুলো ফুল পার হয়েছে, এই যে এখনও ফুল রয়েছে। আর সপ্তাহখানিক হইলে কিন্তু দুধ ভার হয়ে যাবে, দুধ ভার পাড়িয়ে দেবে। যারা যারা ভিডিওটি দেখলেন কেমন লাগছে একটু জানাবেন, শেয়ার করলাম আর কি এটাই। এখানে আমি যদি কোনো বিষয়টা খারাপ কিছু শেয়ার করে থাকি একটু কমেন্ট করবেন। অনেকে বলবে পাগল ছাগল, আরে ভাই তুমি তো জানো না মানি ইজ দ্য পাওয়ার, মানি পাওয়া যায়, মানি ভিডিও করলে টাকা ইনকাম হয় টাকা। তুমি যে ডাটা এমবি কিনতেছো, কি আমেরিকাকে টাকা দিচ্ছ ডলার, মানে সেই টাকাটা আমাদের দিচ্ছে, তুমি যে দেখতেছো সেই টাকাটা আমাকে দিচ্ছে কিছু, বুঝতে পারছো। মানে উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে না এই জামির, মনে রাখবা। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।